আজকে শিখব এক ধরনের শুক্তো, যেটা সাবেকি রান্না, সেটা শিখব মাসির হাতে। শশাটাকে সেদ্ধ করা হচ্ছে, শশাটাকে কেটে ধুয়ে জলে সেদ্ধ করে একটু সফট করে নিতে হবে। আর তার সাথে হচ্ছে এখানে মটর ডাল বেটে ওটাকে ভালো করে ফেটিয়ে রাখা হচ্ছে। মটর ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে ওটা সফট হয়ে যাওয়ার পরে এরকম করে এটা বাটা হয়েছে। তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে এটা লাইট হয়ে যাবে আর এরি হয়ে যাবে, বড়াগুলো ভালো হবে। এখানে কিন্তু কালো সর্ষে, সাদা সর্ষে বাটা রয়েছে, তার সাথে রয়েছে একটু আদা। সাদা তেল গরম হচ্ছে, সাদা তেলে ভাজা হবে বড়া। তো বড়াটা হচ্ছে মটর ডালের বড়া, ফেটিয়ে রেখেছি। এই যে এইটা আর একটু ফেটানো হচ্ছে। এবার এটা এখানে তেলে ভাজা হবে। হ্যাঁ, আজকে বানানো হচ্ছে শুক্তো, সেটা হচ্ছে শসা আর মটর ডালের বড়ার শুক্তো হবে। এবার বড়াগুলো ভাজা হচ্ছে, লাল লাল করে ভেজে নিতে হবে। শুক্তো বানাচ্ছে মাসি, মাসির কাছে শিখছি আবার এই শুক্তো। মার কাছে শেখা হয়নি, মা তো অনেক তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেছে। আমার বোন শিখেছে অনেক কিছু, তো এখন মাসি আছে যখন, ফার্স্ট হ্যান্ড মাসির কাছেই দেখে নিই। তো এই দেখুন সুন্দর করে বড়াগুলো এবার ডালের বড়ির মতো লাগছে দেখে, দিয়ে দু পিঠ ভালো করে ভাজা হবে। বড়াগুলো উল্টে দেওয়া হলো, চাইলে আরেকটু তেলে কিন্তু এটা ভাজা যেত, কিন্তু অল্প অল্প তেলে দেওয়া হচ্ছে। শুক্তোতে খুব বেশি তেল তো লাগবে না। যাই হোক, এরকম করে লাল লাল করে দু পিঠ ভেজে নিয়ে বড়াগুলো সব তুলে নেওয়া হবে। হয়েছে এটা? হ্যাঁ। এই যে দেখুন, এটা এরকম লাগবে দেখতে বড়াগুলো। আরো কয়েকটা বড়া ভেজে দিয়ে তারপরে আমরা চলে যাব শুক্তো রান্নায়। এখানে দেওয়া হয়েছে এই ঘি দিয়েছি, ঘি, এটার মধ্যে ঘি দিয়েছে মাসি। তারপরে ফোড়নে যাবে অল্প কালো সর্ষে আর একটুখানি মেথি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কাঁচা লঙ্কা দেবে না? দেবে না? শুক্তোতে কাঁচা লঙ্কা, আচ্ছা। তো কিছু লঙ্কা, কোনো কিছু লাগবে। আচ্ছা, এই সেই সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, মানে হলুদ সর্ষে, কালো সর্ষে বাটা, তার সাথে আদা আছে, এটা দিয়ে দেওয়া হবে। ব্যাস, কমেছে কমেছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। এই দিয়ে দেওয়া হলো সর্ষে, চলে গেল তেজপাতা, আদাও আছে এর মধ্যে দেওয়া। একটু নাড়াচাড়া হবে। গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ, দারুণ গন্ধ। এর মধ্যে একটু ঢেলে দিচ্ছি, ওই বাটিতেই দুধ দিয়ে দিলাম। শুক্তোতে একটু দুধ দেয়। আর এখানে সেদ্ধ করা শসা রাখা আছে, সেটা দিয়ে দেওয়া হচ্ছে জল শুদ্ধই দিয়ে দেওয়া হলো। এবার এটা সেদ্ধ করাই আছে, মানে অলমোস্ট ফাটাফাট হয়ে যাবে রান্নাটা। আর এই দুধ দেওয়া হয়েছে এই বাটিতে, তো দুধটা দিয়ে দিল। এইবার দিয়ে দেওয়া হবে বড়াগুলো, কেন বড়াগুলো ফুটতে হবে। এর মধ্যে মিষ্টি দিয়ে দাও, একটু মিষ্টি দেবে। এরম চিনি দেওয়া হলো, চিনিটা মিস হয়ে গেল। চিনি দেওয়া হয়েছে, কতটা চিনি, একদম সামান্য চিনি দেওয়া হয়েছে, সেই স্বাদ অনুসারে যে যেরকম টেস্ট, কিন্তু শুক্তোতে একটু চিনি পড়ে। এবার এটা একটু মাখা মাখাই হবে, তাই জন্য এবার প্রয়োজন পড়লে একটু জল দিয়ে দিতে পারেন বা একটু দুধ দিতে পারেন।
কিন্তু এটা একটু মাখা মাখা হবে। এবার বড়াগুলো এটার মধ্যে একটু ফুটবে। এবার আমরা একটু নুনটা দেখে নেব। নুন দেখলে যদি নুন কম থাকে নুন দেওয়া যাবে। নুন লাগবে একটু, একটু মিষ্টি দিতে পারো। নুন তো বাস, হ্যাঁ নুন ওই বড়াতেই যা দেওয়া হয়েছিল, এখন একটু নুন পড়ে গেল। এইবার এর মধ্যে আরেকটু মিষ্টি লাগবে, অল্পই মিষ্টি দেওয়া হয়েছিল কিন্তু আর একটু মিষ্টি লাগবে। হ্যাঁ এই মিষ্টি দেওয়া হলো, দিয়ে এবার এটা ভালো করে একটু ফুটে নেবে। ঠিক আছে, ভালো আছে খেতে, খেতে খুবই ভালো হয়েছে। এবার এটা ঢেকে দাও, ব্যাস। এটা কিছুই করার নেই, এটা বন্ধ করে দেওয়া হলো, এটা ঢাকা থাকবে। ঘন্টা 1.5 ঘন্টা পরে কি হবে, বড়াটা সফট হয়ে যাবে, এই ঝোলটা টেনে নেবে আর এটা মাখা মাখা হয়ে যাবে। কি স্পিডে রান্না হলো, কি ইজি রান্না, অথচ একটা সুস্বাদু রান্না। এই দিয়ে খেলে পরে গরমকালে ভাতের সাথে আর কিছু লাগবে না। এই এক বাটি নিন আর ভাত নিন, গরম গরম খাওয়া হয়ে যাবে। এটা এবার ঢেকে আমি রেখে দেব। এই এটার মধ্যে এখন আমি এই বাটিতে রেখে দিচ্ছি, পরে পরিবেশন করব। আর এই বড়া দিয়ে তো অনেক আইটেম হয়, বড়ার ঝোলও করতে পারেন, কারি যেটা, তারপরে বিভিন্নভাবে আপনি এটা স্ন্যাক হিসাবেও খাওয়া যেতে পারে। তো এখন এটা আমি ঢেকে রেখে দিচ্ছি, তাহলে এটা মুছে যাবে। যেমনি দারুণ দেখতে তেমনি সুস্বাদু খেতে এই শুক্তোটা, ট্রাই করে দেখবেন। আর মাসিদের হাতে কি হয়, তাদের একটা আলাদা ছোঁয়া থাকে, কি অসাধারণ খেতে হয়েছিল কি বলবো। এই রেসিপিটা মানে একবার খেলে আপনার মনে হবে বারবার খেতে, আর কিচ্ছু লাগে না, গরম গরম